नमस्कार बंधुरा मंडल एंटिक चैनल पक्ष थेके आपनादेर सकलके जानाई सादर आमंत्रण और शुभेच्छा। आज এই ভিডিওতে आलोचना करब भारतीय मुद्राय जे सालेर नीचे मिंट मार्कगुली देखते पाওয়া যায়, सालेर नीचे जे चिन्हगुली आछे तार कत रकम प्रकारभेद। तो बर्तमाने बाजारे व्यवहृत जेसब कয়েন आमादेर हाथे आसे सेई सब कয়েনের मध्य मोट 16टी मिंट मार्क आमरा देखते पाई। एछाड़ा आरो 3टी मिंट मार्क आछे এই भारतीय मुद्रार मध्य। तो आज मोट 19टी मिंट मार्क निये आलोचना करब। এই 19टी मिंट मार्क भारतीय कয়েনের क्षेत्रे इश्यू करा হয়েছিল এবং এর মধ্যে কিছু মিন্ট মার্ক আছে যেগুলো কিন্তু অন্য কান্ট্রি থেকে ঢালাই করা হয়। তো কোন কোন কয়েনের মধ্যে ভারতীয় মিন্ট মার্ক এবং অন্য কান্ট্রিতে যে মিন্ট মার্কগুলি আছে সেগুলি এখন দেখে নেব। তো স্ক্রিনে আপনারা দেখছেন যে মিন্ট মার্কগুলি উপরে বাদিকে যে চিহ্নটি দেখছেন মুম্বাই মিন্ট মার্ক, সালের নিচে একটি ডিমন্স আকৃতি থাকে, এটিকে বলা হয় মুম্বাই মিন্ট মার্ক। এবং উপরে ডান দিকে যে কয়েনটি দেখছেন সালের নিচে সম্পূর্ণ স্পেস, কোনো মিন্ট মার্কের চিহ্ন নেই, এটিকে বলা হয় কলকাতা মিন্ট মার্ক। এবং नीचे बादिके जे सालेर नीचे चिन्हटी देखছেন एटी हैदराबाद मिंट। हैदराबाद मिंटर क्षेत्रे मोट 3टी डिजाइन आछे। तो चिन्हगुली आपनारा ख्याल करबेन। तारपर डान दिके नीचे हैदराबाद मिंटर क्षेत्रे आरेकटी चिन्ह একটি ডিমন্স আকৃতি এবং তার মাঝখানে ছোট্ট ডট। এরপর বাদিকে নিচে যে চিহ্নটি দেখছেন সালের নিচে এটি হায়দ্রাবাদ মিন্ট মার্কের আরেকটি চিহ্ন স্টার। ডান দিকে সালের নিচে যে চিহ্নটি দেখছেন একটি গোল ডট চিহ্ন, এটাকে নাদা মিন্ট বলা হয়। এরপর দেখে নেব। এরপর উপরে বাদিকে সালের নিচে একটি এইচ চিহ্ন দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় বার্মিংহাম। এটি ইউকে হিটন থেকে ঢালাই করা হয়েছিল। আর ডান দিকে সালের নিচে যে চিহ্নটি দেখছেন একটি এম, এটি ঢালাই হয়েছিল মেক্সিকো সিটি মিন্ট থেকে। এরপর বাদিকে নিচে সালের নিচে যে একটি চিহ্ন দেখছেন এম চিহ্ন, এটি ঢালাই হয়েছিল প্রেটোরিয়া মিন্ট থেকে সাউথ আফ্রিকা। এবং ডান দিকে সালের নিচে একটি ইউকে আকৃতি দেখছেন, এটি ঢালাই হয়েছিল টাওয়ার মিন্ট ইউকে থেকে। এরপর উপরে সালের নিচে সালের ঠিক বাদিকের অংশে যে কয়েনগুলির ক্ষেত্রে এই চিহ্নটি দেখা যায় এটিকে বলা হয় টেগু কোরিয়া স্টার ব্লু। তো এটি কোরিয়া থেকে ঢালাই হয়েছিল। উপরে ডান দিকে সালের নিচে যে স্টার চিহ্নটি যেসব কয়েনের ক্ষেত্রে দেখা যায় সালের ঠিক ডান দিকের অংশে এটি থাকে সেউল কোরিয়া মিন্ট মার্ক বলা হয়। এটি কোরিয়া থেকে ঢালাই হয়, সালের নিচে একটি স্টার চিহ্ন। এরপর নিচে বাদিকে যে কয়েনটির নিচে সি আকৃতি একটি শব্দ দেখছেন, এটি কানাডা থেকে ঢালাই হয় রয়্যাল মিন্ট অটোয়া, এটিকে অটোয়া মিন্ট মার্ক বলা হয়। এরপর নিচে
ডান দিকে সালের নিচে যে কয়েনটি দেখছেন, যেসব কয়েনের ক্ষেত্রে এই ধরনের চিহ্ন দেখা যায়, এই কয়েনগুলি ঢালাই হয়েছিল ইউকে লন্ডন থেকে। এটিকে বলা হয় রয়্যাল মিন্ট। এটি একটি ডিমন্স আকৃতির চিহ্ন। নিচে বাঁদিকে সালের নিচে যে চিহ্নটি দেখছেন, এটিকে বলা হয় স্লোভাকিয়া মিন্ট। এটি ঢালাই হয় ক্রেমেনিকা থেকে। এবং নিচে ডান দিকে সালের নিচে যে চিহ্নগুলি দেখা যায়, এটি মেক্সিকো মিন্ট, রাশিয়া থেকে ঢালাই হয়। এরপর আলোচনা করব ভিক্টোরিয়া কুইন এবং ভিক্টোরিয়া এমপ্রেসের কিছু কয়েনের ক্ষেত্রে, যেগুলি লন্ডন মিন্ট মার্ক থেকে ইস্যু করা হয়। তো তারই কিছু চিহ্ন। তো এই কয়েনটির মধ্যে ভিক্টোরিয়া কুইনের যে স্মারকটি আপনারা দেখছেন, এই চিত্রটির গলার নিচে দুটি আকৃতি দেখা যায়। এটিকে লন্ডন মিন্ট মার্ক বলা হয়। তো যেসব কয়েনের ক্ষেত্রে এই চিহ্নগুলি থাকবে, সেগুলি লন্ডন মিন্ট মার্কের কয়েন। অনেক দর্শক বন্ধুরা লাহোর মিন্ট মার্কের যে চিহ্নটি, সেটাকে জানতে চান যে এই লাহোর মিন্ট মার্কের চিহ্ন কোথায় থাকে। তো আজ এই 1 পয়সার কয়েনের মধ্যে লাহোর মিন্ট মার্কের যে সিম্বল বা মার্কটি আছে, সেটাকে আপনাদেরকে দেখাবো। কয়েনটির ক্ষেত্রে এর সালের নিচে একটি এল চিহ্ন আপনারা দেখছেন। যেসব কয়েনের মধ্যে এই এল চিহ্ন থাকে, সেগুলিকে বলা হয় লাহোর মিন্ট মার্কের কয়েন। তো এই ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকটি মিন্ট মার্কের সম্পর্কে জানিয়েছি। ভারতীয় মুদ্রায় যতগুলি মিন্ট মার্ক আজ পর্যন্ত ইস্যু হয়, মোট 19টি মিন্ট মার্ক আপনাদেরকে জানিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।